এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো এখন আমি আছি হচ্ছে ছাদে। এখন হচ্ছে বিকালবেলা, সকাল থেকে ব্লগ শেয়ার করতে পারিনি, মানে শুরু করতে পারিনি। তো এখন বিকালবেলা আজকের ব্লগটা শুরু করছি। আর এখন এসেছি আমি ছাদে। সকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন মেলতে এসেছি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, যে কারণে আমি বাইরে মেলতে পারিনি। তো এখন আর কি মেলতে এসেছি। এখন যেহেতু একটু রোদের জিল দিয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর আমাদের ছাদে দেখো জল বন্যা হয়ে গেছে ছাদে। আর আমাদের ছাদে এমনি বৃষ্টি হলে না এরকম জল বেঁধে থাকে, যতক্ষণ না পুরোপুরি রোদের তাপে শুকোচ্ছে ততক্ষণ এরকম বেঁধেই থাকে জল প্রত্যেকটা রুমে। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো মেলে নিই। আর অয়নকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এখন। আর আমাদের ছাদে একটা জিনিস দেখাচ্ছি, চলো। এই যে দেখো, কুমড়ো গাছ, তাও কিসের ওপরে? পাথরের ওপরে। কাদের বাড়িতে এরকম হয়? আর এটা এমনি হয়নি, এটা আমার মানে শ্বশুর লাগিয়েছিল, মানে বীজ ওইখানে পুঁতে রেখেছিল, দিয়ে এই পাথরের ওপরেই গাছ হয়ে গেছে কুমড়ো গাছ। আর এই যে দেখো আমাদের পুরো ছাদটা মানে এরকম দেখতে লাগে উপরে আসলে। তো আমাদের মানে কি বলতো, ওপাশেও যে কটা রুম যা আছে এপাশেও তাই, মানে যেহেতু দুই ভাই, তো আমরা টোটাল 3 ভাই, মানে আমাদের এই শ্বশুরবাড়িতে 3 ভাই, এক ভাই আলাদা, সে বাড়ি করেছে, আর 2 ভাই এই বাড়িতে। তো সেই পজিশন করে ঘরগুলো করা, ওই যে এক সাইড আর এই যে এক সাইড, নিচে যেরকম করে করা মানে ওপরেও সেরকম সেম করা, এই আর কি। তো এই যে দেখো জামা কাপড়গুলো আমি এখান দিয়ে মেলে দিয়েছিলাম, তো এখন আর কি বাইরে দিয়ে মেলে দেবো। চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যখনই ছাদে আসি জল দেখে এরকমটা আমি করি, তো কে কে করো আমার মতো এরকম? মানে ছাদে জল বেঁধে থাকলে সেটার উপর এরকম পায়চারি কে কে করো কমেন্ট করে বলো। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে জলটা অনেকটা কম আছে, অনেক সময় না এর থেকেও বেশি জল থাকে। তো ছাদে যখনই আসি তখন এই জলের মধ্যে দিয়ে না হাঁটলে ভালো লাগে না। তো ভাবলাম তোমাদের সঙ্গেও তাহলে একটু শেয়ার করে নিই যে মানে কি করি আমি, মানে ছাদে আসলে যখন জল এরকম বেঁধে থাকে তখন কি করি। আর আমাদের এই জানালার থেকে ভিউটা কিন্তু বেশ ভালো। পাশে হচ্ছে আমার মানে জ্যাঠা শ্বশুরের ছেলের বাড়ি, তো 3 তলা বাড়ি করেছে। তো অনেক সময় দেখাও যায়, যখন আমি জামা কাপড় মেলি না, ক্যামেরাটা যখন এদিকে ঘোরানো থাকে তখন আর কি দেখা যায়। ভিউটা কিন্তু বেশ ভালো। তো দেখতেই পাচ্ছ ওই যে যে একটা কলম দেখা যাচ্ছে গোল, তো ওইটাই হচ্ছে মানে আমার ওই জ্যাঠা শ্বশুরের ছেলের বাড়ি। তো জানলার ওপর একটু বসেও নিলাম। তো সেদিন এরকম জানলার ওপর বসে আছি, দিয়ে সামনের বাড়ি একজন বলছে কি, এই ওইভাবে বসে আছিস, যদি পড়ে যাস কি হবে? তো আমি বললাম না না, পড়বো না, এমনি একটু এই সাইড করে একটু বসেছি। আর আজকে জানো তো খুব মনে পড়ছিল, মানে আমার বাবার বাড়ির কথা, বাবার কথা, মার কথা খুব মনে পড়ছিল। তো সে কারণের জন্য একটু মানে এরকম বসেছিলাম, তো খুব মনে পড়ছিল। আর এখন না ভাবি যে মা বাবা হওয়া কত কষ্ট, বাবা মা কত কষ্ট করেছে আমাদের জন্য, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে। তো এখন খুব খারাপ লাগে জানো তো। যদিও বা আগের মতো এখন নেই, কারণ আগে খুব কষ্ট করেছে, কিন্তু এখন সেরকমটা নেই, কারণ যুগের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আমিও জানো তো চাই মানে কিছু দিতে, আমার বাবা মাকে কিছু দিতে, কিন্তু কি বলো তো, ওই যে আমি যে ইনকাম করি না, যে নিজের কোনো ইনকাম নেই যে নিজের মন মতো করে টাকা খরচ করব, সেটাই হয়েছে ব্যাপার। এমনি মানে তাদের জামাই দেয়, মানে আমার হাজব্যান্ড, তো তারা দেয়, কিন্তু আমি আমি চাই যে আমার নিজের ইনকাম দিয়ে কিছু দেওয়ার জন্য। তো কখনো তো দিতে পারিনি, তো ভবিষ্যতে হবে কি না জানি না। তো যাই হোক, এটা সব মেয়েদেরই থাকে ইচ্ছা, যতই মানে তাদেরকে তাদের ছেলেরা দিক, মেয়েদেরও তো একটা কিছু কর্তব্য থাকে, তাই না? তো সেটাই আর কি, সেটাই ভাবছিলাম যে কবে আমি কিছু ইনকাম করব, কবে আমি আমার বাবা মাকে কিছু দিতে পারবো, সেটাই ভাবছিলাম আর মন খারাপ করছিলাম সেটা নিয়ে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর জামা কাপড়গুলো জানো তো শুকিয়েই গেছে, যেহেতু হাওয়া হচ্ছিল না, সকালবেলা ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। হালকা হালকা একটু ভেজা ছিল, ওই নাইটির গলার কাছ দিয়ে ভেজা ছিল, আর চাদরটাও হালকা হালকা ভেজা ছিল। চাদরটা শুকিয়েই গেছে, কিন্তু নাইটিটা একটু বেশি ভেজা ছিল। আর ওই যে একটা কাঁথা ছিল অয়নের, আর অয়নের যদিও বা কাঁথা লাগে না, কাঁথা কী করি বলো তো, যখন অয়ন বিছানায় জল টল ফেলে তখন আর কি ওই কাঁথাটা পেতে দিই, তখন আর কি একটু কাজে লাগে। তো এই আর কি। আর আজকে বেশি জামা কাপড় কাচিনি, তো এই যে এই কটাই আর কি জামা কাপড় কেচেছি। কেন কি কোনো কোনো দিন জামা কাপড় বেশি হয়, আবার কোনো কোনো দিন কম হয়, সব দিন তো সমান হয় না, তাই না? তো এটাই হয়েছে ব্যাপার। তো জামা কাপড়গুলো একটু ক্লিপ মেরে দিলাম, কেন কি পরে যদি যায়, আর পরলে তো পড়বে সেই জলের মধ্যে।
তো এই যে জামা কাপড়গুলো মেলে নিলাম, এখন যাব হচ্ছে নিচে। তো চলো নিচে যাই। তো নিচে এসে চলে এসেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে। তো প্রথমে এই গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর রান্না করেছি সেই কখন, রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা মোছা হয়নি। এটাই হয় জানো তো, যদি কোনো কাজে একটু ঢিলামো দিই, ভাবি যে পরে করব, সেটা আর করতেই ইচ্ছা করে না। সেই করতে করতে বিকাল হয়ে যায়, না হলে রাতও হয়ে যায় কোনো দিন। বিশেষ করে এই রান্নাঘর মোছাটা জানো তো, আগে কদিন রোজ রান্না বান্না করার পর সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি, তখন কত তাড়াতাড়ি হয়ে গেছে কাজগুলো। আর কদিন ধরে মানে যেহেতু করছি না, সঙ্গেকার কাজ সঙ্গে সঙ্গে করছি না, তো সে কারণের জন্য একটু লেট হয়ে যাচ্ছে কাজ বাজগুলো করতে, আর একটু চাপেরও হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজ করা, তারপরে ছেলেকে সামলানো, তারপর দুপুরে রান্না বান্না, আবার বিকালের কাজ, তো সব কিছু সামলে এই যে ব্লগ মানে বানানো, ভিডিও বানানো, তো সেটা একটু খুব চাপের হয়ে যায় জানো তো। তবে এতটাও চাপ হতো না যদি আর একটা রুম থাকতো, তাহলে আমি সেখানে গিয়ে ভিডিওটা এডিট করতাম, তো তাহলে অতটাও চাপ হতো না। আমার কি করতে হয়, অয়নকে ঘুম পাড়িয়ে তারপর ভিডিও এডিট করতে হয়, না হলে ছাদে যেতে হয়, কোনো দিন রাত্রেবেলা ছাদে যাই, রান্নাঘরে যাই, মানে নানান রকম মানে সমস্যা হয় আমার ভিডিওটা এডিট করতে গেলে। আমার মানে সেরকম একটা নিরিবিলি যে জায়গার দরকার না, সেটা না পাই না, কেন কি এক ঘরের মধ্যে সব কিছু, তারপর যা গরম, সবসময় ফ্যান চলে, তো সে কারণে আমার একটু বেশি দেরি লাগে ভিডিওটা এডিট করতে। যে কারণে আমি টাইমটাও চেঞ্জ করে দিয়েছি। আগে কদিন 2টোর সময় ভিডিও দিতাম, তারপর দেখতাম যে না হচ্ছে না 2টোর সময়, 3টের সময় দিতাম, তাও হচ্ছে না। এখন আমি কি করি, রোজ বিকাল 5টার সময় ভিডিওটা দিই। তো কি করব, মানে চেষ্টা তো চালিয়ে যেতে হবে, তাই না? আর আজকে জানো তো বৃহস্পতিবার ছিল, কিন্তু কি বলো তো, সকালবেলা না ঘরটা মুছতে পারিনি, তো সে কারণের জন্য ভাবলাম বিকালবেলায় আর কি মুছে নিই ঘরটা। আর কদিন ধরে পুজোটাও দেওয়া হচ্ছে না, তো ভাবছি মানে এই কয়দিন যখন হলো না, তাহলে একবারে সামনের সপ্তাহ থেকে আর কি পুজোটা দেব। অনেক দিন হয় মানে হচ্ছে না পুজোটা দেওয়া, কেন কি বলো তো, অয়ন না মানে যখনই আমি মানে পুজো টুজো দেবো, তখন ওই কোনো কিছু জায়গা মতন আমার রাখে না। ঠাকুরের আসনের কোনো জিনিস জায়গা মতন রাখে না। ঠাকুরের ঘট বলো, ঠাকুরের ফটো বলো, সব জিনিসগুলো এলোমেলো করে দেয়। তো সে কারণে ভেবেছি যে কদিন থাক, কদিন এরকম থাক, কদিন পরের থেকে পুজো দেবো, তো সে কারণের জন্য কদিন পুজোটা দেওয়ার হয় না। তো সে কারণে আর কি ঘরটা মোছারও অত ইয়ে ছিল না যে সকালবেলা ঘর মুছতে হবে, সে কারণে ভাবলাম যে বিকালবেলায় মুছে নিই ঘরটা। তবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছলে বেশি একটা টাইম লাগে না, বসে বসে আগে যখন ঘর মুছতাম তখন অনেক টাইম লাগতো। তবে বসে বসে মুছলে কী হয়, ঘরটা একটু বেশি পরিষ্কার হয়, কিন্তু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে ওই যে সাইডের যে জায়গাগুলো আছে না, ওইগুলো অত ভালো পরিষ্কার হয় না। তো আমার শাশুড়ি মা তো একদম পছন্দ করে না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছা, বলে কি এইভাবে পরিষ্কার হয়? আমি বললাম যতটা হয় আর কি। তো ওই সাইডটা মুছে নিলাম, তারপরে এই যে আলমারির সামনেটা মুছে নিয়েছি, তারপর আমার শ্বশুরের ঘরটা মুছে নেবো, আর রান্নাঘরটা তো আগেই মুছে নিয়েছি। তো অয়ন এখনও ঘুমিয়ে আছে, আর আজকে অনেক বেলা করেই ঘুমিয়েছে, সে কারণে মানে সন্ধ্যা প্রায় লেগেই গেল, এখনও ঘুম থেকে ওঠার নাম নেই, কেন কি অনেক বেলা করে ঘুমিয়েছে। যদি 12টার দিকে ঘুমায় তাহলে আবার তাড়াতাড়ি 3টে 4টের সময় উঠে পড়ে, কিন্তু আজকে যেহেতু অনেক বেলা করে ঘুমিয়েছে, সে কারণে একটু লেটেই উঠবে। তারপর এখন রাত্রেবেলা দুই ভাই মিলে দেখো বাঁশি বাজানো মানে বাজাচ্ছে আর কি। এ বলছে আমাকে একটু দে, ও বলছে আমাকে একটু দে। আরও এখানে একটা মানে প্লাস্টিকই ছিল, প্লাস্টিক না পলিথিন যাই হোক, সেটাই ছিল, সেটা আর কি ছিঁড়ে গেছে, ওর জন্য আমি একটা বড় একটা পলিথিন দিয়ে রেখেছি, যখন আর ও ফুটো করে ফেলে, যেহেতু যখন ফুটো করে ফেলবে তখন আরেক সাইড দেবো, মানে এই কারণে বড় একটাই দিয়ে রেখেছি। তো যাই হোক চলো, ওরা খেলা করতে থাকুক। আর দু ভাই মিলে তো মানে এই দেখবে মিল, আবার একটু বাদেই দেখবে মারামারি শুরু হয়ে গেছে, দুজনকে ছাড়া থাকে না, আবার এক জায়গায় বেশিক্ষণ থাকলে মারামারি হয়, তো এটাই হয়। আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে তো সেই রাত 9:30 মতো বেজে যাবে, আর এখন বাজে প্রায় 7টার মতো বাজে। তো যাই হোক চলো, এরা দুই ভাই মিলে খেলা করতে থাকুক, আর আজকের ব্লগটা বেশি বড় হলো না। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।